ইন্দোনেশিয়া আর নেপালের পর এবার উত্তপ্ত ফ্রান্সের রাজপথ। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সরকারের নতুন বাজেট পরিকল্পনা ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে ব্লক এভরিথিং নামের ব্লকেট আন্দোলন। মঙ্গলবার প্যারিসের রাস্তায় বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা। এ সময় ময়লার ডাস্টবিনে আগুন ধরানোর পাশাপাশি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিক্ষেপ করা হয় টিয়ার গ্যাস, মাঠে নামানো হয় দাঙ্গা পুলিশ। আন্দোলনের সূত্রপাত প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরুর নতুন বাজেট সংস্কার প্রস্তাব থেকে। খরচ কমানো থেকে শুরু করে দুটি জাতীয় ছুটি বাতিল, পেনশন স্থগিত আর স্বাস্থ্য খাতে কাটছাটের মতো পদক্ষেপের প্রস্তাব দিয়েছিলেন তিনি। আর এই প্রস্তাবের বিরুদ্ধেই ফুঁসে ওঠে ফ্রান্সের সাধারণ মানুষ। দুদিন আগে সংসদে অনাস্থা ভোটে পদ হারান বেয়ারু। তার সরকারের প্রস্তাবিত বাজেট পরিকল্পনাকে কেন্দ্র করেই ছড়িয়ে পড়ে এই অস্থিরতা। বেয়ারুর বিদায়ের একদিনের মধ্যেই সেবাস্তিয়ান লেকনুরকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন ম্যাক্রো। গত 2 বছরে এ নিয়ে 5 বার প্রধানমন্ত্রী পরিবর্তন করল ফ্রান্স। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ব্লক এভরিথিং আন্দোলনের ডাক। রাস্তাঘাট ও স্কুল কলেজ অচল করে দেওয়ার জন্য টেলিগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভকারীদের আহ্বান জানান আয়োজকরা। তাদের ডাকে সাড়া দিয়ে রাস্তায় নামে লাখো জনতা। শুধুমাত্র রাজধানী প্যারিসেই বিক্ষোভে যোগ দেন অন্তত 1 লাখ মানুষ। সহিংসতা ঠেকাতে দেশজুড়ে মোতায়েন করা হয়েছে 80,000 পুলিশ সদস্য, যার মধ্যে 6,000 সদস্য মোতায়েন করা হয়েছে প্যারিসে। ইতোমধ্যেই প্যারিস, নত, মপলিয়ে আর রেনে শহর থেকে আটক করা হয়েছে অসংখ্য বিক্ষোভকারীকে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।